আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন ব্লগ দিয়ে। হ্যাঁ, আজকে সকালে ব্লগটা শুরু করা হয়নি, একদম মর্নিং থেকে একদম না দুপুরবেলা থেকে স্টার্ট করা হয়েছে। বেশ এখন প্রায় 3:30 হয়ে গেছে, মানে এত দেরি করেই ব্লগটা শুরু করা হলো। তোমাদের দাদাভাই আজকে শরীরটা ভালো না, জ্বর হয়েছে, তাও আজকে অফিস যেতে হয়েছে, যেহেতু কাজের চাপ রয়েছে যেতে হবেই, কিছু করার নেই। গেছে, মেডিসিন খেয়েছে, এখন আগের থেকে বললে একটু বেটার আছে, দেখা যাক কতটা কি হয়। তো আজকে এই জন্য তোমাদের দাদাভাইও সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, আমিও একটু এই কারণে ব্যস্ত ছিলাম, এই জন্য আমিও আর ব্লগ স্টার্ট করতে পারিনি। একদম খেয়ে দিয়ে লাঞ্চ কমপ্লিট করে তোমাদের কাছে চলে এসেছি। তো সারাদিনের এই ব্যস্ততার মধ্যে এই একটু সময় পেলাম তোমাদের সাথে কথা বলতে। যাই হোক, এইভাবেই সবারই চলছে, আমারও তার সাথে চলছে। তা ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই এই সুযোগ। আর ছাদে এখনও জামা কাপড় তুলিনি, তুলতে যাব একটু পরে। তো এখন তো প্রায় 3:30 বাজে, একটু পরেই যাব, 4টে নাগাদ গিয়ে জামা কাপড়গুলো তুলে নেব। আজকে অনেক কিছু কাঁচা হয়েছে, সেগুলো এখনও মানে শুকোয়ও নি। আর শীতের রোদ তো চলে যায় সকালের দিকে, যেটুকুনি কদিন ধরে দেখছি সকালের দিকে ভালো রোদ থাকছে, কিন্তু 11টার পর থেকে রোদটা আস্তে আস্তে কমছে। যাই হোক, কিছু করার নেই, যতটা শুকোবে কালকে আবার দিতে হবে। তা আশা করি তোমরা খুব 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 ভালো আছো। সামনে 25শে ডিসেম্বর, তারও একটা প্রস্তুতি তোমরা নিচ্ছ। জানি না আমার কি প্ল্যান হবে কি হবে না, তোমার দাদাভাইয়ের শরীর যদি ভালো থাকে অবভিয়াসলি হবে, আর নাহলে কিছু করার নেই। যদি কোথাও যাওয়া হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে থেকো, যে কোথাও কি যাচ্ছ না যাচ্ছ, হ্যাঁ নতুন কোনো জায়গায় গেছো, সেগুলো আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমরাও তোমাদের থেকে অনেক কিছু জানতে পারবো। তা এই তো লাঞ্চ তো হয়ে গেল তোমাদের বললাম। তা লাঞ্চ কমপ্লিট করে বসে তোমাদের সাথে তো ব্লগটা স্টার্ট করলাম। তা আশা করি তোমাদের খুব খুব ভালো কাটুক দিনটা। অবভিয়াসলি তোমাদের দিনটা শুরু হয়ে গেছে অনেক আগে, আমার তো হয়েইছে। সকাল থেকে যেহেতু আজকে শুরু করা হয়নি, রেগুলার যা বলি সেটাই আজকে বলে দিলাম। খুব খুব ভালো কাটো। আর তারপরে একটু পরে আবার আসবো, বিকেল জামা কাপড় তুলবো, তখন যদি ছাদে ব্লগ করার সুযোগ হয়, সময় হয়, অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তা ততক্ষণে যেন তোমরা একটু রেস্ট নাও। তো আমি একটু রেস্ট নিয়ে চলো টাটা। দেখো বন্ধুরা, সেই ছাদে চলে এসেছি, দেখো ছাদ ভর্তি জামা কাপড়। এবার এগুলোকে এখন তুলবো, কিছু কিছু শুকনো আছে, আবার কিছু কিছু ভেজা, বুঝতেই পারছো দেখে। যাই হোক, তোমরাও দেখতে থাকো, আমিও জামা কাপড়গুলো তুলতে থাকি। জামা কাপড়গুলো এবার তুলে নিই, তোমাদের তো দেখালেন ছাদ ভর্তি জামা কাপড়, এগুলো এখন তুলবো। বেশ ঠান্ডা লাগছে, কিছু করার নেই, এখন তুলে নিই। কী আর করবো, তোমাদের দাদাভাই থাকলে জামা কাপড়গুলো হয়তো তুলে দিত, কিছু করার নেই, আমি তুলে নিই। চলো, ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করেই নিই একটু, এই সুযোগে একটু গল্পও হয়ে যাবে। জামা কাপড়গুলো কারণ যেগুলো ভেজা রয়েছে সব এগুলো আলাদা আলাদা রাখছি, শুকনোগুলোও আলাদা। এবার এগুলো আবার কালকে আবার রোদে দিতে হবে। কাজ আর কাজ, কাজের আর শেষ নেই, দেখছো। আবার এগুলো ভেজা, যেগুলো ভেজা সেগুলো আবার এখন তুলে নিচ্ছি, কী আর করবো। তোমাদের ডেলি রুটিনটা আমাদের সাথে একটু শেয়ার করো, বেশ ভালো লাগে দেখতে। আমার যেমন রুটিন রেগুলার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তোমরাও একটু চেষ্টা করো আমাদের সাথে শেয়ার করা, তাতে আমিও একটু ভালো লাগবে, একটু দেখবো যে হ্যাঁ আমার মতো তোমরা এত এত কাজ করছো। সবাই যেমন করছে আমিও করছি, কিন্তু যাই হোক, কিছু করার নেই। রেগুলার যা রুটিন সেগুলোর মধ্যে আবার চলে এসেছে। অনেক দিন বাদে তোমাদের ছাদে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। অনেক দিন আগে, মানে মাঝখানে অনেক দিন, মানে সেই পুজোর আগে আগে মানে ছাদে ব্লগ শেয়ার করেছিলাম, তারপরে আর সেইভাবে শেয়ার করা হয়নি। তা ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করেই নিই। এখনও যেগুলো এইগুলো সব তুলে নিচ্ছি, এগুলো এখনও মানে হালকা হালকা ভেজা, মানে কালকে একবার রোদে দিলেই শুকিয়ে যাবে। রোদটা মানে এগুলো শুকিয়ে যেত, অনেক আগেই কাঁচা হয়েছিল তোমার, কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলো তো, রোদটা থাকছে না তো ঠিক সেইভাবে, ওই জন্য পুরো ভেজা ভেজা থাকছে কিছুক্ষণ, এই হচ্ছে। যাই হোক, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আবার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই আশা করি যখন অফিস থেকে চলে আসবে তখন তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হবে। চলো দেখতে থাকো, টাটা। এখন বাদে আবার তোমাদের কাছে ব্লগে চলে আসলাম। হ্যাঁ, একদম রান্নাঘর থেকে রাত্রির ডিনার তৈরি করতে বলেছিলাম, তোমাদের দাদাভাই আসলে কথা হবে, কিন্তু তোমাদের দাদাভাই আসলে অনেক দেরিতে এসছে, এই জন্য সেইভাবে ব্লগ করা হয়নি। রাত্রে তোমাদের সাথে নিশ্চয়ই কথা বলবে,
আর আমি এখন রান্না করছি শুধু ডিম কারি। রাতে রুটির সাথে বেশ ভালোই লাগবে শীতের দিনে, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করা হয়নি, করেছি আজকে বিকেল থেকে, সকালের থেকে সেভাবে করা হয়নি। আমি ভাবলাম যে না চলো আজকে রান্নাঘর থেকে করি, অনেকদিন বাদে রান্নাঘর থেকে আবার শুরু করছি। এবার তোমাদের ডিম কারি রান্না করছি আমি। আগেই মানে সন্ধ্যেবেলায় ডিমটা বয়েল করে রেখে দিয়েছিলাম, আর এখন জাস্ট কারিটা করছি। অনিয়নটা কেটে নিলাম, কেটে এখন জাস্ট ফ্রাই হচ্ছে। তা ভাবলাম ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলেই নিই। তা তোমাদের ডিনারে এই শীতের দিনে রাতে কে কী খাও আমাকে একটু জানিও। আমিও তাই তোমাদের থেকে নতুন নতুন রেসিপি জানতে চাই, আমিও একটু ট্রাই করতে পারবো, মানে একঘেয়েমি রেগুলার আমারও ভালো লাগছে না। তো তোমাদের থেকেও আমি জানতে চাই। তো তোমরা যদি কেউ রাতে নতুন নতুন কিছু করো বা যাই করো আমাদের সাথে শেয়ার করো, আমিও তাহলে তোমাদের সাথে শিখতে পারবো তোমাদের থেকে। অ্যাকচুয়ালি দেখো, শেখার তো কোনো ইয়ে নেই, যখন ইচ্ছা মানে সবার থেকে অনেক কিছু শেখা যায়, সবাই সব কিছু আমরা জানিও না। তো সহজে কী কী রান্না করা যায়, তাড়াতাড়ি হবে ফার্স্ট, এই জন্য আমাদের একটু শেয়ার করো, আমার অন্তত খুব ভালো হবে। পেঁয়াজটা বেশ ফ্রাই হয়ে এসছে। তোমাদের দাদাভাই এবার ডিম কারি খেতে খুব ভালোবাসি, তাই বললো যে না একটু করো। ঠিক আছে চলো করেই দিই। এই ফ্রাই হচ্ছে রুটি আর ডিম কষা, আর আজকে অন্য কিছু না। আর টিফিনে আজকে আমার দাদাভাই অনেক দেরি করে এসছে, এই জন্য সেইভাবে কিছু করেনি। তোমার জাস্ট একটু চা খেয়েছে, আর নিমকি করেছিলাম সেই নিমকিটা খেয়েছে। তোমরা একটু ওয়েট করো, আমি একটু টমেটো কেচাপটা নিয়ে আসি। একদম তাড়াহুড়োর জন্য এখন আর অত টমেটো কেটে পেস্ট করে এখন আর অত নেই, আমি কেচাপ নিয়ে এসেছি, একদম টমেটো কেচাপ দিয়ে করে দেবো, তাড়াতাড়িও হবে। আমি মানে টমেটো কেচাপ দিয়ে করতে ভালোই লাগে, কিছুই না, জাস্ট ওই একটু ফ্রাই করে নিই পেঁয়াজটা, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে, হ্যাঁ লঙ্কাটা আমি খুব কম ইউজ করি বলতে কাশ্মীরি মির্চটা ইউজ করি, এমনি লঙ্কা গুঁড়োটা খুব একটা ইউজ করি না, যেহেতু খুব একটা ঝাল খাই না তাই। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেললাম। আগে প্রায়ই হতো, কিন্তু এখন অনেকদিন হয় না তোমাদের সাথে রান্নাঘর থেকে ব্লগ শেয়ার করা। একদিন সকালের দিকে এত তাড়া থাকছে না, আর হয়ে উঠছে না। বেশ ভালো স্মেল বেরিয়েছে, তোমরা যদিও গন্ধটা পাচ্ছ না, বেশ ভালো লাগছে। হ্যাঁ আমি বানাচ্ছি বলে বলছি না। জল দিয়ে দিলাম, টমেটো কেচাপটা যে যেরকম খাও সেই অনুযায়ী। আমি অ্যাকচুয়ালি খুব কম দিই টমেটো কেচাপটা, আমি ওই পেস্ট করে দিই, পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে দিয়ে, কিন্তু রাত্রিবেলা মানে যখন এই ডিম ফ্রাইটা রাতে করি তখন তাড়াহুড়ো করে করি, ওই জন্য একদম পেঁয়াজ কেটে জাস্ট করি, টমেটো কেচাপ দিয়ে করি। আর দিনের বেলায় যদি কোনোদিন করি তখন আমি একদম পেস্ট করে সব করি। চলো তোমাদের সাথে ডিমের রেসিপিটা তো বলেই দিলাম আমি কী করে করি। তোমরা আমাদের নতুন নতুন রেসিপিগুলো জানতে একদম ভুলো না। আর আমার এগ কারিটা কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। আমার কিন্তু ডিম কারি একদম রেডি হয়ে গেছে, এখন শুধু নামিয়ে খাওয়ার অপেক্ষা। তা আর দেরি করে লাভ কী বলো, শীতের দিনে মানে খেয়েই নি, চলো খেয়ে দিয়ে তোমাদের কাছে একদম চলে আসছি। ততক্ষণের জন্য তোমরাও কিন্তু ডিনার কমপ্লিট করে নাও, আমিও কমপ্লিট করে ব্রাশ করে একদম তোমাদের কাছে চলে। হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে তো ব্লগে আসতে পারিনি, তোমাদের দিদি তো ব্লগ স্টার্ট করেছে। আর গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ভালো রকম ঠান্ডা লেগেছে। তা যথারীতি এই ঠান্ডা লাগা নিয়েই অফিস, সারাদিনের সমস্ত ব্যস্ততা সব কিছু চলেছে।
এবার আজকে অফিস থেকে ফিরতেও অনেকটা দেরি হয়েছে, প্রায় রাত্রি 9টা। তা সাধারণত এমনি নর্মালি এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ফিরে যাই তো, তা আমার কাছে এটা অনেকটাই দেরি। প্রায় রাত্রি 9টায় বাড়ি ফিরেছি, তারপর বাড়ি ফিরে আর ব্লগে আসতে পারিনি। তাই রাত্রিবেলা এই শুতে যাওয়ার আগে, ডিনার তো এখন কমপ্লিট, ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। তা তোমরা কেমন আছো জানিও, আর ব্লগগুলো দেখতে থাকো, কেমন লাগে ব্লগেও জানাবে। তোমাদের দিদি দেখো কি করছে, এ দেখো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুখে ক্রিম মাখছে। এই মুখে ক্রিম মাখছি, নাইট ক্রিম মাখছি, এরপরে আস্তে আস্তে ঘুমোতে যাব। তো তোমাদের দাদাভাইয়ের সাথে তো অনেকক্ষণ বাদে তোমাদের দেখা হলো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। তোমরা আমাদের পাশে থেকো, তাহলেই আমরা সাথে সাথে তোমাদের সাথে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমাদের খুব ভালো লাগবে তোমরা যদি আমাদের পাশে থাকো। আর ততক্ষণের জন্য আজকেই তোমাদের গুড নাইট বলে দিই। তোমাদের দাদাভাই গুড নাইট বলেছে কিনা জানি না, আমি তোমাদের গুড নাইট বলে দিলাম। চলো গুড নাইট, ব্লগটা দেখতে থাকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর তোমাদের দাদাভাই অবশ্যই গুড নাইট বলবে, দেখে নাও। বন্ধুরা, গুড নাইট তো বলবো, অবশ্যই বলবো। কিন্তু ঘটনা আছে যেটা, ব্লগটা তো ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে তো আমরা ব্লগ করে উঠতে পারছি না। আর সত্যি কথা বলতে কি, আবার তো আমরা মোটামুটি ডেলি লাইফে ফিরে এসেছি। লাইফে বৈচিত্র্য থাকবে ঠিক কথা, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের লাইফে তো রোজের বৈচিত্র্য থাকে না। আমাদের গতানুগতিক জীবনটাই বহন করে চলতে হয়। এবার বৈচিত্র্যের স্পেস সেটুকু সময় মতো তৈরি করে নিতে হয়। তা তোমরা সঙ্গে থেকো, আর আমরা তো সবাই অ্যাকচুয়ালি একটা পরিবারের মতো। সঙ্গে থেকো, ভালো লাগবে। আর আজকের মতো গুড নাইট, টাটা।